সিইউ এ আর অ্যাগ্রির সহজ অ্যানালাইসিস আপডেট অলরেডি আমি বোটানির যে সহজ অ্যানালাইসিস আছে সিইউ রে সেটা হচ্ছে আপডেট করে দিছি। কমেন্টে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে এবং আজকে রাতের মধ্যেই হচ্ছে তোমাদের সিইউ এ জুলজি অ্যাগ্রির বোটানি জুলজি দুইটাই হচ্ছে আমি আপডেট করে দিব। এই মানে আমার অলরেডি হচ্ছে ফাইল রেডি, এখন জাস্ট হচ্ছে একটু এডিট করে দেন আপডেট করে দিব। সো এই জন্য হচ্ছে আমি এখন দাঁড়াচ্ছি না তোমাদের এইগুলো বোঝানোর জন্য, আগে সবগুলো আপডেট করে দিই, এরপরে হচ্ছে যেরকম মেডিকেল বা জেওডি এর সময় বুঝাই দিছিলাম ঠিক একইভাবে এখানে একটু বুঝাই দিব আর কি মেইন কথা কিভাবে করতে হয়। ভালো ব্যাপারটা হচ্ছে তুমি যদি সিইউ বা অ্যাগ্রি দাও দুইটার ক্ষেত্রে 85% 80% টপিক সেম একদম, বুঝছো? মানে অ্যানালাইসিসও তুমি যদি দেখো এইটা দেখতেছো সিইউ এ অ্যানালাইসিস পড়লে দেখা যাবে অ্যাগ্রির প্রায় 80% পড়া তোমার শেষ, এরকম আর কি। সো এটা একটা অ্যাডভান্টেজ পাবা। সেকেন্ড কথা হচ্ছে আরও বলে রাখি, তুমি যদি একদিন অন্যান্য এক্সাম দাও, সেটা মেডিকেল হোক জাবিডি হোক, মানে অ্যাটলিস্ট বায়োলজি পড়ে থাকো, তাহলে দেখবা হচ্ছে অনেক কিছু টপিক তুমি এখানে সেম পাবা। লাইক তুমি যদি এখানে যাও যে গলজি বডি লাইসোজোম বিশেষ নাম কি, লাইসোজোমের কাজ কি, অটোলাইসিস করে, এই একদম কমন জিনিসগুলো আগেও তুমি পড়ছো অলরেডি। সো এরকমই অ্যানালাইসিস আসলে মেইন কথা, এটা হচ্ছে কথা। থার্ড কথা হচ্ছে ফাইলটা দেখার পরে তুমি দেখবা কিছুগুলো হচ্ছে স্টার দেয়া আছে। এখন স্টারগুলো হচ্ছে কি যেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, সবগুলোই ইম্পর্টেন্ট, মানে অলরেডি প্রেসাইজ করা, তুমি দেখলে বুঝবা। হয়তো বা দেখবা যে এত বড় কেন ভাই, কারণ আমি প্রত্যেকটা টপিকে কোন কোন জিনিস পড়তে হবে এটা লেখা, এই জন্য তোমার কাছে বড় লাগতে পারে, বাট স্পেসিফাই করে দিছি। এর মধ্যেও যেটা তোমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 স্টার করে দিছি। ওকে, 3 স্টার বা 6 স্টার দেখো যেগুলো যেগুলো আছে ওইগুলো অলরেডি করা দিছি। তারপরে হচ্ছে আমি পরের দিন দুইটা মিলে একটা বোঝানোর ভিডিও করে দিব না, এটা হচ্ছে আপডেট। ভালো একটা কথা যে পড়া খুব বেশি নাই। থার্ড কথা, আচ্ছা সেকেন্ড কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনটা, যে আমি তোমাদের সিইউ আর অ্যাগ্রি দুইটা মিক্স করে আসলে মিক্স করে একটা রিভিশন নোট অ্যান্ড দেন একটা রিভিশন ক্লাস টাইপ, এটা আগামীকাল চেষ্টা করব দিয়ে দেওয়ার। ক্লাস না পারলেও আমি হচ্ছে তোমাদের নোট যেটা নোটটা বানায় হচ্ছে দিয়ে দিব, অ্যাটলিস্ট রিভিশন যেন দিতে পারো। তো সময় খুব বেশি নেই, বলতে পারো ভাই এখন কেন হচ্ছে দিচ্ছেন, কারণ আমি মাঝখান থেকে 5-6 দিন ছিলাম না, আমার নিজের হচ্ছে ভাইবা ছিল। ওকে, সো যেহেতু হচ্ছে ফুল টাইম আমি আসলে তোমাদের পড়াচ্ছি না, আমার নিজের পড়ার পাশাপাশি তোমাদের পড়াচ্ছি, সো সেই জায়গা থেকে হচ্ছে এই জন্য এখন মানে এই টাইমে আর অ্যানালাইসিস করতে প্রচুর টাইম লাগে। তোমরা অ্যানালাইসিস দেখলেও বুঝবা যে কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগছে। জাস্ট টপিক লিখি নাই, কোয়েশ্চেন পড়ে কোন টাইপের আসে সেগুলো হচ্ছে লিখে 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 প্রচুর কাজ আর কি, একটা অ্যানালাইসিসের মাঝেও আর কি। আর দেন রিভিশন নোট তো আরও বেশি কাজ। সো এই হচ্ছে কথা, থার্ড কথাটা। আর একটা জিনিস বলে রাখি, যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো, যে আমার খুবই খারাপ লাগে তোমরা যখন হচ্ছে কমেন্টে বলো যে ভাই ওইটা পাইলাম না ওইটা পাইলাম না। আসলে সবই দিয়ে দেওয়া হয়, বাট ঘটনা হচ্ছে ফেসবুক তোমাদের শো করে না, ঠিক আছে? তো এই জন্য আমি ফেসবুক বলতে পারো কিছুটা অপছন্দ করি, যে হ্যাঁ আমি তোমাকে যে নোটটা দিব তোমার দেখবা ফেসবুক তোমার নিউজ ফিডে সেটা শো করে না। সো বেটার এই জন্য আমি সবসময় তোমাদের টেলিগ্রাম লিঙ্কটা দিই, কারণ টেলিগ্রামে আমি যাই আপলোড করি সেটা তোমাদের কাছে ডেফিনেটলি পৌঁছাবে তুমি যদি টেলিগ্রামটা ফলো করো। এই জন্য টেলিগ্রামে ডেফিনেটলি জয়েন হয়ে থাকবা, তোমার কোনো ফাইল মিস যাবে না, কোনো নোটিফিকেশন মিস যাবে না। ইভেন এই ফাইলটা যেটা সবার আগে অলরেডি মিনিমাম 1 ঘন্টার বেশি হয়েছে, 1-1.5 ঘন্টার বেশি। সো অলরেডি আমার টেলিগ্রামে দেয়া আছে। সো ডেফিনেটলি তুমি যে কোনো একটা টেলিগ্রামে থাকো সমস্যা নেই, সেটা ভার্সিটি স্টেশন থাকো, সাফারিং ফ্রম মেডিকেল থাকো, ডিএম স্টেশন থাকো, যে কোনো একটা টেলিগ্রাম থাইকো, কোনো সমস্যা নেই। তাহলে কমেন্টে এসে খোঁজা লাগবে না, তোমার টাইমটা ওয়েস্ট হবে না। তোমার টাইম ওয়েস্ট দেখলে আমার খারাপ লাগে যে কষ্ট করে আমরা দিচ্ছি বা এফোর্ট দিচ্ছি, তুমিও কষ্ট করতেছো, বাট আনফর্চুনেটলি তোমার কাছে জিনিসটা পৌঁছাচ্ছে না। সো ওইটা আমার কাছে খারাপ লাগে। সো এই জন্য আমি মাস্ট বলবো টেলিগ্রামে থাকো, টেলিগ্রামে সবার আগে দেই, তোমার কাছে পৌঁছাবে। ফেসবুক তোমাকে দেখাবে না, ইউটিউবে তোমাকে সবসময় দেখাবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো আপডেট করে দিচ্ছি, পড়ো, মেইনলি ভালো করতে পারবা, মেইন কথা হচ্ছে এটা। লাস্ট মোমেন্টে এইগুলো হচ্ছে একটু বেশি করে দেখো, ইনশাল্লাহ ভালো মতোই হবে সব কিছু, ঠিক আছে? আবারও বলতেছি, অনেকে এসে বলবে যে ভাই ওই 3-4টা প্রশ্ন আসছে অনেক কঠিন, এটা কেমনে পারবো। তোমার আগেই বলতেছি, তুমি যদি এখনো অ্যাডমিশনে এসে না বোঝো যে তুমি কঠিনগুলোর কারণে চান্স মিস করবে না, তুমি চান্স মিস করবে শুধু সহজগুলোর কারণে মানে চান্স মিস। এই যে লাইসোজোমের কাজ কি, তুমি যদি এইটা না পারো এর জন্য চান্স মিস করবে। তোমাকে যখন হাবিজাবি একটা প্রশ্ন দিই ওর কারণে কিন্তু চান্স মিস করবে না। সো লাস্ট মোমেন্টে অ্যাটলিস্ট তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকে আগে এই কথাগুলো বলছি বিশ্বাস করতে চাও নাই, এখন আশা করি যারা এক্সাম দিয়ে ফেলছে এক্সপিরিয়েন্স হয়েছে, জানো যে এক্সাম হলে তোমার মানে নার্ভ কন্ট্রোল ঠিক রাখতে হবে, নাম্বার 1। সেকেন্ড কথা হচ্ছে এই প্রশ্নগুলোই পড়তে হবে, ঠিক আছে? ছোট একটা গাইডলাইন টাইপ অ্যান্ড দেন সাজেশন টাইপ, কিছুক্ষণ পরে আসতেছি আবার। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, আর যেটা বললাম লিঙ্ক সব কিছু দেওয়া আছে, টাইম ওয়েস্ট করো না। ওকে, আল্লাহ হাফেজ।